এবার আমার নিবেদন শঙ্খ ঘোষের যমুনাবতী। এই কবিতাটি সৃষ্টির সাথে দুটি ঘটনা যুক্ত রয়েছে। ভারতের স্বাধীনতার বয়স তখন মাত্র 4 বছর। তখন প্রায় না বুঝেই এক ভুখা মিছিলে শরিক হতে গিয়ে উত্তরবঙ্গে এক কিশোরী পুলিশের গুলিতে প্রাণ হারায়। সেই ভয়ঙ্কর ঘটনার অভিঘাত কবিকে স্তব্ধ করে দেয়। আবার একদিন এই শহরের এক অঞ্চলে নিত্য সংসারের কর্মযজ্ঞে আগুন দেয়া উনুনের ধোঁয়া দেখতে দেখতে সেই স্তব্ধতা কবির কলমে বাংময় হয়। আমরা এই কবিতার প্রেক্ষাপটে দেখি এক কিশোরী, যার সাথে রাজনীতির কোনোই যোগ ছিল না। হয়তোবা কিছুটা খিদের তাগিদে সে সামিল হয় খাদ্যের দাবিতে জড়ো হওয়া মানুষগুলোর সাথে, এবং অজ্ঞাতসারে সে হয়ে পড়ে রাজনীতির শিকার। মারা যায় সে। One more unfortunate barrier of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি হায়, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিখায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছ না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ে রণে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে।